ইশক কুরবানি চায়, আমরা কুরবানি দিতে পারি না। খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীর ঘরে জন্ম নিয়েছেন। বাবা, পৃথিবীর জমিনে তার পিতা ছিল অগ্নি পূজক, এলাকার সর্দার মানুষ, সবার কাছে প্রিয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের একটি পুত্র, তিনি পিতা নিজের কাজ দেখাশোনা করেন, এলাকায় সকলের কাছে প্রিয় হয়ে চলেন, অগ্নি পূজা করেন। বেটা সালমান কি বাড়িতে রেখে অগ্নি পূজা করায়, বেটা সালমান তুমি আগুন পূজা করো, কারণ আমরা হলাম অগ্নি পূজক। পৃথিবীর সরজমিনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায় রাত আসে, অগ্নি পূজা করে, ঘর থেকে বার হয় না। বাপ ডিউটি দিয়েছে অগ্নি পূজা করার জন্য। একদিন তার বাপ বলে, বেটা সালমান যাও না বাবা, আমার খেতে একটু খামারে চলে যাও, আমি ব্যস্ত আছি, যেতে পারবো না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়েননি, রাস্তায় রওনা দিয়েছে। রাস্তায় যেতে যেতে একটি গির্জা পেয়েছেন, ঈসাইদের, খ্রিস্টানদের। গির্জার মধ্যে কিছু মানুষ আলোচনা করে হযরত ঈসা পয়গম্বরের কথা, এক আল্লাহর কথা পৃথিবী জমিনে আলোচনা করছে। তারা কান লাগিয়ে লাগিয়ে শুনছে। হঠাৎ এক সময় ভিতরে ঢুকে যায়, তাদের মধ্যে আলোচনা শুরু হয়, পৃথিবীর জমিনে অগ্নি আমাদের কেউই নয়, এক রব আমাদের আল্লাহ পাক, আমাদের রব হলো আল্লাহ, সৃষ্টিকারী তিনি। ঈসাই ধর্ম আমাদের, এমন করে তারা আপনার কিনা ধর্ম প্রচার করতেছে। বাবা আমার হযরত সালমান পৃথিবীর জমিনে এমন কথা জীবনে শোনেন নাই, নতুন কথা ভালো লেগে গেল। সারা দিন কেটে যায় কথা শুনতে শুনতে। সন্ধ্যার সময় যখন বাড়ি যায়, বাপ জিজ্ঞাসা করে, বাবা অমুক কাজে গিয়েছিলে? গিয়েও যেতে পারিনি গো বাবা। রাস্তার ধারে কিছু মানুষ গির্জার ভিতরে ঢুকে এক আল্লাহ পাকের কথা বলতেছিল, এই অগ্নি পূজা করা নাকি ধর্মটা সঠিক নয়। এই কথা যখন শুনেছে, বাপ তো তেলে বেগুনে জ্বলে গেছে। আরে সালমান, কে বলেছে তোকে? ও মিথ্যা বলেছে, আমাদের ধর্ম খাঁটি ধর্ম। বাপ মনে চিন্তা করি, না না, যারা আজ ঈসাই ধর্ম প্রচার করি, এদেরকে আমাকে হত্যা করতে হবে। তার জনবল ছিল, ক্ষমতা ছিল, তাদের সঙ্গে পরামর্শ করেছে, তাদেরকে আপনার কিনা মার্ডার করে দেবে। সালমানের পায়ে রশি বেঁধে দিয়েছে, হাতে রশি বেঁধে দিয়েছে, সালমানকে বাইরে যেতে দেবে না। কারণ এলাকার সর্দার মানুষ, তার সন্তান যদি ঈসাই ধর্ম গ্রহণ করে নেয়, মানুষের কাছে লজ্জিত হবে, অপমানিত হবে, বদনাম হবে। এই বদনাম সহ্য করতে পারবে না বাবা। এজন্য সালমানের পিতা তাকে আটক করে রেখে দিয়েছে। আব্বাজি আমার ভালো লাগে না, তার মনে ঘরের ভিতরেই পড়ে থাকে। আব্বাজি আমার হাতে ছিকল বাঁধাও, পায়ে ছিকল বাঁধাও। মাকে ডাক দিয়ে বলে, মা বলে, বাবা রে, এই দুনিয়ার জমিনে তোমার পিতা যেটা অর্ডার করে, আমাদের ধর্মটাই হলো সঠিক। অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা, এই ধর্মটা হলো সঠিক। ঈসাইদের ধর্ম গ্রহণ করো না বাবা, যেটা তোমার বাপ বলে সেটাই মেনে নাও। যদি বলুন না উযবিল্লাহ। বেটা বলে, মা আমার ভালো লাগে না, যে কথা শুনেছি জীবনে কথা শুনে নাই। এক রবের কথা বলতেছে তারা, সঠিক ধর্মের কথা বলতেছে তারা। আমার মন বলে আমি সেখানেই যাব। বাবা আমার, মা বলে, তাহলে তোমার উপায় নাই, যেভাবে তোমাকে বেঁধে রেখেছে ওইভাবে তোমায় থাকতে হবে। হাতে বেড়ি, পায়ে বেড়ি দিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা নুকে আটক করে রেখে দিয়েছে। তার একটি মাত্র বোন আছে। বোনটা একদিন এসে বলছে, ভাই তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তোমার কান্না আমার ভালো লাগে না, তুমি খাবার সময় খাও না, ঘুমানোর সময় ঘুমাও না, শুধুমাত্র কাঁদতে থাকো। ভাই আমার, এ কেমন পরিস্থিতি করে রেখেছো? বোনরে আমার, তোমার কাছে আমি একটি কথা বলি, আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমার হাতের বন্ধন যদি খুলে দাও, পায়ের বন্ধন যদি খুলে দাও, সারা জীবন তোমার আমি কৃতজ্ঞ থাকবো। আমাকে একটু খুলে দাও। যখন তাকে খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে,
মাকে বলে দেবে মা যেন আমাকে ক্ষমা করে দেয়। এই মুখ আমি জীবনে দেখতে চাই না, কারণ দুনিয়ার অর্থ আমার দরকার নাই। আমার দরকার হলো এক আল্লাহর পরিচয় পাওয়া। সুবহানাল্লাহ। কার পরিচয় পাবে? বাপজি আমার সোনামানিকেরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি আল্লাহ পাককে পাওয়ার আশায় এখন গির্জার কাছে চলে গিয়েছেন। দেখে তাদের কাছে আপনার আলোচনা শোনেন, সেখানেও থাকলেন না, প্রাণের ভয় পালাতে আরম্ভ করেছেন, চলতে আরম্ভ করেছেন। বহু দূরে যাই হে বাবাজি আমার এক গির্জার কাছে গিয়েছেন। গির্জার পাদরীকে জিজ্ঞাসা করেন, আমি এসেছি অনেক দূর থেকে, আপনার কাছে আমি থাকবো, এখান থেকে আমি কিছু আপনার কিনা শিক্ষা গ্রহণ করব বলে এসেছি। ভালোই কথা, সেখানে থাকলেন, কিন্তু পাদ্রী বাবা স্বভাব চরিত্র ভালো নয়, গরিবের মারাত্মক সৎ গরিব। এমন করে করে আপনার কিনা কয়েকটি গির্জা অতিক্রম করেছি। বাবা আমার সিরিয়াতে একটা গির্জার কাছে পৌঁছিয়েছে। বাবা আমার কোথাও যাইয়া অগ্নি পূজা করলেন, ঈসাই ধর্ম গ্রহণ করলেন 40 বছর, অগ্নি পূজা করলেন 40 বছর। আব্বাজি আমার এমনি করে খ্রিস্টান হলেন, ঈসাই হলেন। আব্বা আমার এইভাবে 120 বছর 340 পার হয়ে গেল। 120 বছর বয়স সালমান অগ্নি পূজা করেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এমনি করে চলেছে। সিরিয়ার সরজমিনে একজন পাদ্রী তাকে জিজ্ঞাসা করে, পাদ্রী গো তুমি তো দুনিয়া থেকে চলে যাবে, একটু সঠিক ধর্মের কথা আমাকে বলো না, কোথায় গেলে সঠিক ধর্ম পাবো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ওগো সালমান বাক্কা নগরী একজন নবী আগমন করবেন, যার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। ওই তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই আখিরি জামানার পয়গম্বরের কাছে যদি তুমি কালেমা পড়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, জেনে রাখবে এই ধর্মটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ওই ধর্মটাই হলো সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করবে, চিনব কেমন করে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করেন, সেই পাদ্রী তাকে ডাক দিয়ে বলে, সালমান নবীর 3টি গুণ দেখে তুমি চিনবে। 1 নাম্বার তিনি সাদকা খাবে না। 2 নাম্বার লাইভ চলছে, আর এই ইউটিউবার গুলোকে যত বলি মুর্শিদাবাদে দাওয়াতই দিব না, এই ইউটিউবারদের জ্বালায়। কেন? এদেরকে বলা হচ্ছে বাবা তোমার ফর্ম ফিল আপ করে এসো। এই মুর্শিদা এখান মধ্যে একটা ছেলে গিয়েছিল কালকে, এই এলাকারই গাউসিয়া টিভি চ্যানেল না, ও গিয়েছিল। এদেরকে বলেছিল কজনকে, এরা কেউ যায়নি। এরা বলে ফ্রিতে আমরা রেকর্ড করব। আমি বুঝতে পারি না। আমি বলছি সারা জীবন থাকুন, শর্ত মেনে থাকুন, কিন্তু ওরা শর্ত মানবে না, যাবেও না। দুঃখ লাগে, এরা আমার দুশ্মন নয়, সব আমার সুন্নি ভাই। তবে কিছু নিয়ম আছে, আপনি জানেন না আমি কোথায় বাস করি। আর ইউটিউব বা ইন্টারনেট এমন একটা ভালো জিনিস যে 1 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে তাম পৃথিবী করে দেয়, আবার বদনাম 1 মিনিটের মধ্যে করে দেয়। বুঝতে পেরেছেন? এজন্য যারা শর্ত মেনে আসে তাদেরকে গ্রহণ করি, যারা করে না তাদের দেই না, কিন্তু জোর করবে। এগুলো ভুল জিনিস বাবা। আপনারা নিজেরা যদি ঠিক না হন তা আমি কি করব? আপনাদের চাচ্ছি আমার পাশে থাকুন সারা জীবন, আমি যতদিন বাঁচি। আর আপনারা তা হবে না, আমি থাকবো না, যখন পাবো তখন খাবো। এটা কেন? এলাকায় আসলে আপনি এখানে আসছি, বহরমপুরে আসবো, দেখা যাচ্ছে ওই ওমরপুরের দিকে আসি, যেখানে সেখানে আল্লাহ রুজি লেখেন। আপনার সব জায়গায় আসুন, অসুবিধা নেই, কিন্তু শর্ত মেনে আসুন। ওই গাউসিয়া টিভি শুনে দেখেন কি কি শর্ত ছিল। অনেক চ্যানেল আছে তারা ওয়াহাবির ওয়াজও রাখে, আবার সুন্নিদেরও রাখে, নাকি আবার গান সিনেমাও রাখে। তাহলে আমার ওয়াজ তুমি চালাবে, আবার ওয়াহাবিদেরও চালাবে, কি হবে না? এইরূপ ভাবে কিছু শর্ত আছে। তো বাবা আমার আল্লাহ হেফাজত করুক, যদি শোনে না কথাটা করবো কি? বলে আমাকে যদি বুঝাতে পারিস তারপর বউ তোকে দিবে, তাই বুঝবো না বউ দেব।
বুঝতে দেবে না, এরম ভাব। তবে অনুরোধ, যদি আপনারা কিছু না করেন, কোনো সময় যদি কিছু হয় তো কেস পাবেন আপনারা, কোর্টে ছোটাছুটি করতে হবে, এছাড়া কিছু না। এজন্য অনুরোধ করবো বাপ, পাশে আসুন। এখনো বলি একটু মহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন আল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে শামসাব। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে শামসাব। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাপজি আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে শুনতে পেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি ডাক দিয়ে বলছেন, ও সালমান শোনো, আমি পাদ্রী তোমাকে সংবাদ দেই, পৃথিবীর সরজমিনে নবী চেনার জন্য তিনটি উপায় তোমাকে বলি। এক নাম্বার, তিনি কিন্তু সাদাকা খাবেন না। দুই নাম্বার, তিনি তাবারক যদি কেউ তোফা দেন গ্রহণ করবেন। তিন নাম্বার, তার পিঠ মোবারকায় মোহরে নবুয়ত আছে, যে মোহরে নবুয়তে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান শুনে রেখে দাও, এই তিনটি নিশানা থেকে
তুমি আখেরি জামানার নবী বলে চিনে নেবে। আল্লাহ পাকের দয়া, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদলির মুখে সিরিয়াতে যখন কথাগুলো শুনেছি, আব্বা আমার কোথায় গেলে পাবো? বলে মক্কা হিজরত করে মদিনায় যাবে। আব্বাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা যত বকরি ছিল কাজকর্ম করে মুনি আপনার কিনা এমনি করে ব্রাহ্মণদের কাছে, এমনি করে পাদ্রীদের কাছে বাবা আমার কাজকর্ম করে যে সব কিছু হয়েছে, সে আপনার একদল কাফেলা পেয়েছেন, সে আপনার ইয়াসরিবের দিকে রওনা দিয়েছেন। সেও আপনার কিনা রওনা দেয় সেই কাফেলার সঙ্গে। ওই কাফেলা সালমান রাদিয়াল্লাহু তাআলার মালমাত্তাগুলো নিয়ে তার হাতে পায়ে আপনার কিনা বেঁধে রেখে, হে বাবাজি আমার সোনা মানিকের, মদিনার আপনার কিনা বর্ডার থেকে, যেখানে বর্ডার বলা হয় বাবা হারামের বর্ডার, হারাম ঢুকতে এরপর থেকে হারামের এরিয়া শুরু, ওইখানে ফেলে রেখে গেছে। বন্ধুরে আমার সেইখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা এক মনিবের কাজকর্ম করে। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। মা আপনি 1000 কত দিয়েছেন? 200 টাকা দিয়েছেন। আম্মা যান, আম্মা যান। মায়েরা মেহেরবানি করে ওদিকে থাকবেন, আর আব্বারা গিয়ে ওনাদের কাছ থেকে নিয়ে আসবেন, ভালো হবে, এটাই উত্তম। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনে বড় বেকারার হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। আহারে কত সুন্দর নাম! আমি শুনেছি যিনি আখেরি জামানার পয়গম্বর, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নেয়ামত। বাবাজি সোনা মানিকের নাম শুনেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সঙ্গে গিয়ে ওইখানে মুনিবের কাজ করে। বাবা মুনিবের কাজ দেয়া হলো, সময়ে কাজ নেয়, অসময়েও কাজ নেয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, অর্থবিত্ত সব ছেড়ে দিয়েছেন। এখন সালমান যেন আপনার কিনা পাগলের মতো, কখন নবী পাককে পাবো, কখন নবী পাককে পাবো। ইয়াসরিবের নিকটতম পৌঁছে গেছে বাবা। ওরে আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করি ইয়াসরিবে মদিনা মুনাওয়ারাতে আপনার পৌঁছে গেছেন, এমন সময়তে সেই মুনিবের একজন আপনার কিনা দরবারে হাজির হয়ে বলছে, ওগো আমাদের চাচাজি শুনুন, ইয়াসরিব দেশে এমন একজন ব্যক্তি এসেছেন, তিনি এক নতুন ধর্ম প্রচার করতেছেন, যে ধর্মটার নাম হলো ইসলাম। যিনি এসেছেন তিনি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রাদিয়াল্লাহু তাআলা গাছের উপরে ছিলেন, খেজুর গাছ ঝুটছিলেন, যেই কিনা আমার আপনার নবীর নাম মোবারক খানা শুনেছেন, যেন প্রেমের চোটে মোহাব্বতের চোটে গাছ থেকে নিচে পড়ে যাবেন এরকম বেতাবি ভাব হয়ে গেছে। যাও করে আপনার গাছ থেকে নিচে এসেছে, আসার পরে তার হাত দুটি ধরে বলছে, ভাই কি বললেন আপনি, কার কথা বললেন, আর একবার বলুন না, আমি ওই নামটা আর একবার শুনতে চাই। মুনি বাগিয়ে যায়, গালে এক থাপ্পড় মেরে দেয় আর বলে, সালমান তুই একজন চাকর হইয়া, তুই একজন কৃত দাস হইয়া কার নাম তুই শুনতে চাচ্ছিস, তোর কাজ তুই কর, এ যা বলে আমাকে শুনতে দে। বাবাজি মুনিবকে আপনার কিনা মুনিবেরা চাকরগুলো কেমন করে ব্যবহার করত ওই যুগে। সালমান রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন নবী পাকের কথা, এখন নবীকে পরীক্ষা করার জন্য কিছু খেজুর আপনার কিনা নিয়ে চামড়া থলিতে করে ইয়াসরিবে চলে গিয়েছেন মসজিদ নববী। তখন মসজিদ নববীটা ছিল খেজুর পাতা তৈরি করা, খেজুর পাতা। এখন তো দেখছেন কত সুন্দর ঘেরা, কত সুন্দর মসজিদ নববী। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সম্মুখে নিয়ে গেছেন খেজুরগুলো। খেজুরগুলো নিয়ে যাওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো দেখলেন, আর খেজুরগুলো নবী আমার সরিয়ে দিলেন, দিয়ে বলছে আপনারা খান। জিজ্ঞাসা করছেন সালমান এ কি খেজুর, এটা সাদকার খেজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে দিলেন, নিজে খেলেন না। উনি বুঝতে পারলেন পাদ্রী আমায় বলেছিলেন উনি সাদকা খাবেন না, এক নাম্বার প্রমাণ মিলে গেল। পাইলে নিরালায় গো নবী
পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। পাইলে নিরালায় গো নবী, পাইলে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী। পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী। একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। কি করবেন? দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়। আল্লাহ কবুল করুন, জোরে বলুন না আমিন। যে যাকে ভালোবাসে তাকে নিরালায় পাইতে চায়, চায় না? চায় না? একটু নিরালায় পাইলে মনের কথা দুটো কইতা। যুবক, যে যাকে প্রেম করে তাকে নিরালায় পাইতে চায়। তুমি আমার নবীকে প্রেম করো, কখনো কি একবার নিশিরাতে কাঁদিয়া দেখেছো? কখনো কাঁদো নাই, শুধু বলে আমি নবীর আশিক। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতেই শুধু নবী পাওয়া যায় না। নবীর আশিক যারা হয় তারা কুরবানি দেয়। কি কুরবানি দেবে? কি দিবেন? হায় হায় যুবক রে আমার, সালমান রাদিয়াল্লাহু তাআলা মনিবের কাজ করেন। দ্বিতীয় পরীক্ষা আমার সম্মুখে। কি পরীক্ষা? দ্বিতীয় পরীক্ষা কি? তিনি আপনার সাদকা তো প্রথম খাবে না, 2 নাম্বার তাবারক তোফা যদি কেউ দেয় তিনি গ্রহণ করবেন। আব্বা আমার আবার একদিন করলেন কি, তিনি কিছু নিয়ে চলে গেলেন আপনার তাবারকান, আমার নবী পাকের আপনার সম্মুখে দিলেন। হুজুর আমি সালমান এনেছি আপনার কিনা তোফা। আমার নবী পাক সকলকে দিলেন, নিজেও খাওয়া দাওয়া করলেন। বাবা সালমান বুঝতে পেরেছেন ইনি হলেন সেই নবী যার কথা আমি শুনেছি। পৃথিবীর জমিনে সালমান যেদিন আমার নবী পাকের চেহারা মোবারকা দেখেছিলেন, চেহারা মোবারকা দেখার সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানিকেরা মনের ভিতরে সায় দেয়, এত সুন্দর মানুষ আমি জীবনে চোখে দেখিনি। 120টা বছর আমার গেল, আমি অগ্নি পূজা করেছি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, কত কাজ আমি করেছি, কত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমি দেখি নাই। কারণ আমার নবী পাকের চেহারা এত সুন্দর, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। কারণ পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি যে রূপ লাবণ্য পেয়েছেন সেটাও ছিল আমাদের নবীর সাদকা। আব্বাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা প্রেমে বিভোর, আর শুধু কাঁদেন আমি কখন আমার আশা পূর্ণ হবে। দুটো তো হয়েছে, বুঝতে পারছি ইনি সেই নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে শুধু ঘোরাফেরা করে। বাবা আমার মোহরে নবুয়ত, জোরে বলুন সুবহানাল্লাহ। মোহরে নবুয়তটা কি? একটি মাংস পিণ্ড,
তাতে আপনার কিনা পাতলা ভাবে কিছু আপনার চুল মোবারকা রয়েছে, আর আব্বা আমার তাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের পাশে পাশে ঘরে, প্রিয় নবী আমার অন্তরের খবর রাখেন না? আচ্ছা, আমাদের খবর আল্লাহ জানেন না? জানেন। নবী কি জানেন? জানেন। মুর্শিদ কি জানে? যদি বলেন আল্লাহ জানেন নিজ ক্ষমতায়, নবী জানেন আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায়, মুর্শিদও জানেন আমার নবী পাকের প্রদান করা ক্ষমতায়, আল্লাহ দিয়েছেন নবীর ওসিলাতে। যদি আল্লাহ, নবী, মুর্শিদ তিনটাকে আপনি যদি ঠিকভাবে চিনে নেন, জান্নাত ওই মানুষের। সুবহানাল্লাহ। কিন্তু এমন মানুষ আছে আল্লাহ দেখে তো বিশ্বাস, নবী দেখেন একটু একটু, নবী আল্লাহ ক্ষমতা দিলে পারবে, তার মানে এখনো আল্লাহ দেননি, পরে আবার দিবে মনে হয়। তারাও বলো নিজেকে সুন্নি দাবি করে, মিলাদ কিয়াম খুব করে, দেখবেন এরা আল্লাহ দিলে পারেন, আল্লাহ চাইলে পারেন, তার মানে আবার নতুন করে চাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম, ये বেটা বলছে আল্লাহ দিলে হতে পারে। তাই নবীর প্রতি তার বিশ্বাস কমজোর। 3 নাম্বার, মুর্শিদও দেখেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, সে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তো নিজেই বলে রেখেছেন 4 জায়গাতে আমার নেয়ামাত, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। এই সালেহিনের বাংলা অর্থই হলো নেককার ব্যক্তিত্ব, যাদেরকে আল্লাহ পাক সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মুর্শিদ নবী পাক নিরঞ্জন, 100 তাতে গাথা 3 জন রে। কে বলছেন? গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি। বাংলায় চিনলেন না আল্লাহর ওলি ওয়াহারি রহমাতুল্লাহ কেমন পীর ছিলেন? চিনলেন না? আরে মুর্শিদ নবী পাক নিরঞ্জন, 100 তাতে গাথা 3 জন রে। যে ব্যক্তি ধরেছে মুর্শিদ সে পেয়েছে নবী, যে পেয়েছে নবী সেই পেয়েছে আল্লাহ। এবার হয়ে গেল আপনার আল্লাহতে ফানা ফিল্লাহ, জীবন পেয়ে গেল বাকাবিল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন মানুষ হইয়া মরো, পশু হইয়া মরো না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। দেখো তুমি মানুষ আছো কিনা? মানুষের চামড়া গায়ে থাকলে মানুষ হওয়া যায় না রে বাবা। খানা খেলে, ঘুমালে, সন্তান জন্ম দিলেই তাকে মানুষ বলে না। আপনি আমি যে কর্ম করি পশুরা ওই কর্ম করে। পার্থক্য কিসে? এই পার্থক্য যেদিন তুমি করে কাজ করবে ওই দিন তুমি ফানা পিস শেখ হইয়া যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ ধরো এমন যার দ্বারায় নবী পাওয়া যায়, তা আপনি এমন পীর ধরতেন সে নিজেও পায় না, আপনাকেও দেয় না। যুবক আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের পাশে আপনার ঘোরাফেরা করছেন। আমার নবী পাক সবই জানেন। আমার আপনার নবী করলেন কি, আপনার কিনা নিজের জুব্বা মোবারকখানা জামাখানা একটু সরিয়ে দিচ্ছেন। মোহরে নবুয়াতটা আছে কোথায়? পিঠ মোবারকার ডান সাইডের দিকে। এটা কিসের নিশানা? যেদিন আমার আল্লাহ পাক আমাদের নবী পাককে সৃষ্টি করলেন, নিজের কুদরতি হাত আমার আপনার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। ওই কুদরতি হাতের নিশানাই হলো মোহরে নবুয়াত, যাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, যতক্ষণ এই মোহরে নবুয়াতে যে চুমা দেয় সে বেহিসাবি জান্নাতি হয়ে যায়।
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের বাসনা আমি চুমা দেব, আমি চুমু খাবো সেটাতেই, কারণ আমার মন দুইটি প্রশ্ন তো আমি পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, সঠিক হয়ে গেল। 3 নাম্বারটা যখন জানবো ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা আমি বুঝে নেব বাবাজি আমার, কারণ এক এক করে 120 বছর আমি বেকার কাটিয়ে দিয়েছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মোহরে নবুয়াত আমার নবী পাক যখন জুব্বা তুলে দিয়েছেন, দেখতে পেয়েছেন আব্বা আমার ছুটে যাইয়া আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমু খেয়ে নিয়েছে। নবী আমার অন্তর্যামী, নবী আমার মনের খবর রাখেন। আপনি হয়তো বলবেন নবী মনের খবর রাখেন না, আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো বাবা। মোতার যুদ্ধটা আপনি একবার মাথায় রাখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, এই প্রচার করার জন্য নবী আমার চিঠি লিখে দিলেন রোম সম্রাটের কাছে, যাও লইয়া চিঠিখানা রোম দেশে সম্রাটের কাছে যাইয়া বলো এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ ইসলামের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, ইসলামী কলেমা আপনার গ্রহণ করতে হবে। রোম সম্রাটের কাছে যখন সাহাবী রাসূল এই পত্রখানা নিয়ে চলে যায়, আব্বা আমার জাল্লাদের দ্বারাতে রোম সম্রাট সাহাবী রাসূলকে আপনার শহীদ করে দেয়, একটা মুমির ভেতরে ভরে আমার নবী পাকের দরবারে পৌঁছিয়ে দেয়। আমার আপনার নবী মদিনার সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, বলুন এখন উপায় কি? আমার নবী পাক কাঁদলেন, সব সাহাবী রাসূলেরা কাঁদেন, হুজুর উপায়? আমার নবী পাক বলেন, দেখো রোম সম্রাট লিখে পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এখন তার সেনার সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের সেনার সংখ্যা হলো মাত্র 3000। 1000 টাকা দিয়ে? আচ্ছা মাশাআল্লাহ, বলুন নাম কি? এলিম সাহেব 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের সেনার সংখ্যা কত বললাম? 3000। আর কাফেরদের কারা দিয়েছে গো? আমার আম্মাজানদের তরফ থেকে 4000 টাকা এসেছে। আল্লাহ কবুল করুন, আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, জোরে বলুন আমিন। মায়েরা আপনারা ধৈর্য ধরে বসুন। এই যে মোতার যুদ্ধ বলছি, এর মধ্যে থেকে মায়েদের অনেক শিক্ষণীয় ঘটনা আছে। বন্ধুরে আমার